আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা শিখব বস ও কর্মচারীর মধ্যে কিভাবে ইংরেজিতে কনভারসেশন করতে হয়। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কি কাজটি শেষ করেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you complete the work? এখানে did you অর্থ তুমি কি, complete অর্থ শেষ করেছো, work অর্থ কাজটি। Did you complete the work? তুমি কি কাজটি শেষ করেছো? হ্যাঁ, আমি এটি শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I finished it. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, finished অর্থ শেষ করেছি, it অর্থ এটি। Yes, I finished it. হ্যাঁ, আমি এটি শেষ করেছি। তোমার আজ দেরি কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you late today? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, late অর্থ দেরি, today অর্থ আজ। Why are you late today? তুমি আজ দেরি কেন? দুঃখিত, ট্রাফিক ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Sorry, there was traffic. এখানে সরি অর্থ দুঃখিত, ট্রাফিক অর্থ ট্রাফিক। সরি দেয়ার ওয়াজ ট্রাফিক। দুঃখিত, ট্রাফিক ছিল। তুমি কি এখন ব্যস্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ বিজি রাইট নাও? এখানে ইউ অর্থ তুমি, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ এখন। আর ইউ বিজি রাইট নাও? তুমি কি এখন ব্যস্ত? হ্যাঁ, কিন্তু আমি ম্যানেজ করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস বাট আই ক্যান ম্যানেজ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, ম্যানেজ অর্থ ম্যানেজ করা। ইয়েস বাট আই ক্যান ম্যানেজ। হ্যাঁ, কিন্তু আমি ম্যানেজ করতে পারবো। তুমি কি কাজটি শুরু করেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ স্টার্ট দ্য টাস্ক? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, স্টার্ট অর্থ শুরু করেছো, টাস্ক অর্থ কাজটি। ডিড ইউ স্টার্ট দ্য টাস্ক? তুমি কি কাজটি শুরু করেছো? হ্যাঁ, আমি এখনই শুরু করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই জাস্ট স্টার্টেড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, জাস্ট অর্থ এখনই, স্টার্টেড অর্থ শুরু করেছি। ইয়েস আই জাস্ট স্টার্টেড। হ্যাঁ, আমি এখনই শুরু করেছি। তুমি কি আজই এটি শেষ করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ফিনিশ ইট টুডে? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, ফিনিশ অর্থ শেষ করা, ইট অর্থ এটি, টুডে অর্থ আজ। ক্যান ইউ ফিনিশড ইট টুডে? তুমি কি আজই এটি শেষ করতে পারবে? হ্যাঁ, আমি এটি শেষ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল ফিনিশ ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, উইল অর্থ করব, ফিনিশ অর্থ শেষ করব, ইট অর্থ এটি। ইয়েস আই উইল ফিনিশ ইট। হ্যাঁ, আমি এটি শেষ করব। ক্লায়েন্ট কি বলেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডিড দ্য ক্লায়েন্ট সে? এখানে হোয়াট অর্থ কি, ক্লায়েন্ট অর্থ ক্লায়েন্ট, সে অর্থ বলেছে। হোয়াট ডিড দ্য ক্লায়েন্ট সে? ক্লায়েন্ট কি বলেছে? তারা সন্তুষ্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর স্যাটিসফাইড। এখানে দে অর্থ তারা, স্যাটিসফাইড অর্থ সন্তুষ্ট। দে আর স্যাটিসফাইড। তারা সন্তুষ্ট। তুমি ডেডলাইন মিস করলে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ মিস দ্য ডেডলাইন? এখানে হোয়াই অর্থ কেন, ডিড ইউ অর্থ তুমি কেন, মিস অর্থ মিস করলে, ডেডলাইন অর্থ নির্ধারিত সময়। হোয়াই ডিড ইউ মিস দ্য ডেডলাইন? তুমি ডেডলাইন মিস করলে কেন? দুঃখিত, আমি সময় ভুলভাবে হিসাব করেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি আই মিসক্যালকুলেট দ্য টাইম। এখানে সরি অর্থ দুঃখিত, আই অর্থ আমি, মিসক্যালকুলেট অর্থ ভুল হিসাব করেছি, টাইম অর্থ সময়। সরি আই মিসক্যালকুলেট দ্য টাইম। দুঃখিত,
আমি সময় ভুলভাবে হিসাব করেছিলাম। তোমার কি কোনো প্রশ্ন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন। এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, কোশ্চেন অর্থ প্রশ্ন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? তোমার কি কোনো প্রশ্ন আছে? না, সব কিছু পরিষ্কার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো এভরিথিং ইজ ক্লিয়ার। এখানে নো অর্থ না, এভরিথিং অর্থ সব কিছু, ক্লিয়ার অর্থ পরিষ্কার। নো এভরিথিং ইজ ক্লিয়ার, না সব কিছু পরিষ্কার। তুমি কি এটা ব্যাখ্যা করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ এক্সপ্লেইন দিস। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা, দিস অর্থ এটি। ক্যান ইউ এক্সপ্লেইন দিস? তুমি কি এটা ব্যাখ্যা করতে পারবে? হ্যাঁ অবশ্যই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফ কোর্স। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফ কোর্স অর্থ অবশ্যই। ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই। তোমার পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইউর প্ল্যান? তোমার পরিকল্পনা কি? আমি ধাপে ধাপে এটি শেষ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কমপ্লিট ইট স্টেপ বাই স্টেপ। এখানে আই অর্থ আমি, কমপ্লিট অর্থ শেষ করব, ইট অর্থ এটি, স্টেপ বাই স্টেপ অর্থ ধাপে ধাপে। আই উইল কমপ্লিট ইট স্টেপ বাই স্টেপ। আমি ধাপে ধাপে এটি শেষ করব। তোমার কি আরও সময় দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড মোর টাইম। এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ দরকার, মোর টাইম অর্থ আরও সময়। ডু ইউ নিড মোর টাইম? তোমার কি আরও সময় দরকার? হ্যাঁ, একটু বেশি সময় দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আ লিটল মোর টাইম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, এ লিটল অর্থ একটু, মোর টাইম অর্থ বেশি সময়। ইয়েস আ লিটল মোর টাইম, হ্যাঁ একটু বেশি সময় দরকার। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ দিস ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ দিস ইম্পর্ট্যান্ট? এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি প্রজেক্টকে প্রভাবিত করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বিকজ ইট এফেক্টস দ্য প্রজেক্ট। এখানে বিকজ অর্থ কারণ, ইট অর্থ এটি, এফেক্টস অর্থ প্রভাবিত করে, প্রজেক্ট অর্থ প্রজেক্ট। বিকজ ইট এফেক্টস দ্য প্রজেক্ট, কারণ এটি প্রজেক্টকে প্রভাবিত করে। রিপোর্ট অসম্পূর্ণ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ দ্য রিপোর্ট ইনকমপ্লিট। এখানে ওয়াই অর্থ কেন, রিপোর্ট অর্থ রিপোর্ট, ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ। ওয়াই ইজ দ্য রিপোর্ট ইনকমপ্লিট? রিপোর্ট অসম্পূর্ণ কেন? আমার আরও ডেটা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মোর ডাটা। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মোর ডাটা অর্থ আরও ডেটা। আই নিড মোর ডাটা, আমার আরও ডেটা দরকার।